Assalamu alaikum. How are you everyone? I think all of you are fine by the grace of Almighty Allah. I'm also fine. Dear viewers, yesterday we discussed an interesting topic, how to give short answers. Due to the limitation of time, we could not complete our class. Today I will inshallah complete the whole class within a very short period of time. Dear viewers, our topic was how to give short answers. The motto of our page or channel is to enable our viewers how to speak less but express more. আপনি কম কথা বলে কিভাবে বেশি মনোভাব প্রকাশ করতে পারবেন, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। সুতরাং আর দেরি নয়, চলুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। সম্মানিত ভিউয়ার্স, গত ক্লাস স্টার্টে we discussed some topics how to give short answers. We discussed that we could answer all the questions by using a single word like adjective. How are you? Fine. আপনি একটা adjective দ্বারা মনোভাব প্রকাশ করতে পারেন, একটা adverb দ্বারা মনোভাব প্রকাশ করতে পারেন, একটা verb দ্বারা মনোভাব প্রকাশ করতে পারেন। What are you doing? Listening to music. What are you doing? Reading. What is your favorite food? Eating biryani. Now I have written down some headlines of my topics. আপনারা যারা ইচ্ছুক আপনারা চাইলে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব আমি একটু লিখিয়েছি কালকে ধারাবাহিকতার মধ্যে দিয়ে যে 4 নম্বর আমরা আলোচনা করব প্রিপোজিশন দ্বারা যদি কোনো ওয়ার্ড প্রিপোজিশনাল ফ্রেজ যদি কোনো সেন্টেন্সে থাকে, শেষে প্রিপোজিশন থাকে, তাহলে আমরা এগুলোর উত্তর কিভাবে দেব, এবং ইয়েস নো কোশ্চেন্স বলে একটা কথা থাকবে। এগুলো ইনশাআল্লাহ আমি বিস্তারিতভাবে এগুলো লিখবো, আপনারা জুম করে চাইলে এগুলো লিখতে পারেন। চলুন আমরা প্রথম দিয়ে শুরু করি। আমি প্রথমে লিখেছি, দেখেন WH ওয়ার্ড। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি যে ইংরেজি ভাষায় 9টি ওয়ার্ড রয়েছে যাদেরকে WH ওয়ার্ড বলা হয়, যেমন হু, whom, whose, which, when, where, why, how. এই WH ওয়ার্ডগুলো দ্বারা যদি কোনো প্রশ্ন সূচিত হয়, শুরু হয়, এবং শেষে যদি প্রিপোজিশন থাকে, তাহলে আপনি এই প্রিপোজিশন দ্বারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন। যেমন ধরুন আমরা তাহলে উদাহরণ এটা মুছে ফেলছি, আমরা যেহেতু এই অংশটা আমি মুছে ফেলছি। আপনাকে কেউ প্রশ্ন করলো, হু ডু ইউ লিভ উইথ? আপনি দেখবেন সেন্টেন্সটা একটা প্রিপোজিশন রয়েছে উইথ। আপনি শুধু এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারেন উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, অথবা লিখলেন উইথ মাই, এটাই লিখেন উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। আবার কেউ আপনাকে প্রশ্ন করলো, খেয়াল করেন, হোয়াই ইজ কুমিল্লা ফেমাস ফর? কুমিল্লা কেন বিখ্যাত? আই গেস আপনারা সবাই অ্যান্সারটা ধরে ফেলছেন। আপনি পুরো অ্যান্সার লিখতে পারেন, কুমিল্লা ইজ ফেমাস ফর রসমালাই। নো, আপনি শুধু এতটুকু লিখবেন, ফর রসমালাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি প্রিপোজিশন যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে একটি মাত্র ওয়ার্ড দিয়েও আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। যেমন ধরুন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো, হাউ ডিড হি, সে কিভাবে ভেঙে ফেলেছিল দ্য গ্লাস, সেই গ্লাসটাকে কিভাবে ভেঙে ফেলেছিল? বলুন, আমরা জানি
কোনো বস্তু দিয়ে করলে হয় উইথ, বলেন উইথ এ স্টিক, একটি লাঠি দ্বারা। আপনি বলতে পারতেন হি ব্রোক দ্য গ্লাস উইথ এ স্টিক, সে গ্লাসটা ভেঙেছে একটি লাঠি দিয়ে। আপনি তা না বলে বলছেন উইথ এ স্টিক, একটি লাঠি দিয়ে। এরকম শত উদাহরণ আপনি প্রয়োগ করতে পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে হোয়ার ইজ, ধরুন একটা মোবাইল রয়েছে টেবিলের উপর, আমি বললাম হোয়ার ইজ দ্য মোবাইল, আপনি বলতে পারেন দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল, নো অন দ্য টেবিল। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রহিম, নো রহিম। আপনি একটিমাত্র প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে তাহলে একটিমাত্র প্রিপোজিশন দিয়েও আপনি আপনার বাক্য শেষ করতে পারেন। আমি ইচ্ছা করছি যে এটা নিয়ে আরেকটু কথা বলি। আমরা শুরুতে লিখেছিলাম যে ডব্লিউএইচ ওয়ার্ড, আমরা জানি যে হোয়ার দিয়ে কোনো স্থান সম্পর্কে প্রশ্ন করা হয়। হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন, আপনি বলেন ইন কুমিল্লা, কুমিল্লায়। অ্যাট দিগম্বরীতলা, দিগম্বরীতলায়। অথবা আমি হোয়ার ইজ বাংলাদেশ, বাংলাদেশটা কোথায়, কেউ আপনাকে প্রশ্ন করলো, আপনি বলতে পারেন ইন এশিয়া, এশিয়া মহাদেশে। আবার দেখুন দা বাংলাদেশ ইজ ইন এশিয়া, এটা বলা লাগছে না, আপনি একটা ওয়ার্ড দিয়ে উত্তর দিতে পারছেন। অথবা আপনাকে কেউ প্রশ্ন করলো when do you get up, আপনি কখন ঘুম থেকে উঠেন, আপনি উত্তর দিতে পারেন I get up early in the morning, কিন্তু আপনি শুরুতে বললেন, পুরোটা বলার দরকার নেই, early in the morning, সকালে, সরি early in the morning, সকালে। অথবা আপনাকে কেউ জিজ্ঞেস করলো হাউ, কিভাবে, হাউ ডু ইউ গো টু, আপনি কিভাবে যান টু ইউর অফিস, আপনি একটা অফিসে কিভাবে যান, আপনি যদি রিক্সা দিয়ে যান বলেন বাই রিক্সা, আপনি যদি বাসে যান বলেন বাই বাস, আপনি যদি পায়ে হেঁটে যান বলুন অন ফুট, আমি পায়ে হেঁটে যাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে বলতে হবে না আই গো টু অফিস, আই গো টু মাই অফিস অন ফুট, নো, অন ফুট, বাই রিক্সা, বাই বাস, অন মোটরসাইকেল এটসেট্রা। তাহলে আমরা এক্ষেত্রে সম্মানিত ভিউয়ার্স একটু বলে রাখি, আপনাকে যখন হোয়েন দিয়ে প্রশ্ন করা হবে তখন তো অবশ্যই সময় সম্পর্কে প্রশ্ন করা হবে, তাই না? তো সময় সম্পর্কে প্রশ্ন করা হলে আপনি ওই সময়ের আগে একটা সময়বাচক প্রিপোজিশন ব্যবহার করা লাগবে আপনার। এক্ষেত্রে আপনাকে খুব সচেতন হতে হবে। আপনাকে খুব প্রশ্ন করলো হোয়েন ডিড ইউ পাস ইউর এসএসসি এক্সামিনেশন, তুমি কত সালে তোমার এসএসসি এক্সামিনেশন কমপ্লিট করেছো বা পাস করেছো, আপনি যদি বলেন 2000, যেটা আমি করেছি 2005 সালে, আপনাকে বলতে হবে ইন 2050। অথবা হোয়েন ডু ইউ গেট আপ, আপনি কখন, হোয়েন ডু ইউ গেট আপ, আপনি কখন ঘুম থেকে ওঠেন, আপনাকে বলতে হবে যে 7টায় ওঠেন, at 7 AM। হোয়েন ডু ইউ গো টু ইউর বেড, সময়বাচক, আপনাকে বলতে হবে at 10 PM, 10টায়। ঠিক এই ক্ষেত্রে আমাকে যে বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, সময়ের আগে কী কী প্রিপোজিশনগুলো ব্যবহার হয়, স্থানের আগে কী কী প্রিপোজিশনগুলো ব্যবহার হয়। যেমন ধরুন আমার বন্ধু এখন হোয়ার ইজ ইউর ফাদার, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে হোয়ার ইজ ইউর ফাদার, আপনার বাবা এখন কোথায় রয়েছে, আপনি বলুন অ্যাট হোম, বাড়িতে রয়েছে। এখানে আপনাকে জানতে হবে যে হোমের পূর্বে অ্যাট বসে, ইন দ্য হাউস, কিন্তু হাউসের পূর্বে ইন এবং দা বসে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তাহলে প্রিপোজিশন অফ টাইম, সময়বাচক প্রিপোজিশনগুলোকে আপনার খেয়াল করতে হবে। এক্ষেত্রে একটু বলি, আসলে ভিডিওর কলরও বেড়ে যাবে অনেক। আমরা ইনশাআল্লাহ প্রিপোজিশন অফ টাইম, প্লেস, ডিরেকশন, প্রিপোজিশন নিয়ে একটা বিস্তারিত ক্লাস করার ইচ্ছা আমার আছে। তো
তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশন ব্যবহার করে আমরা একটা পূর্ণাঙ্গ বাক্যের উত্তর দিতে সক্ষমতা রাখি।